এখন খিদে পাচ্ছে, মানে কেমন লাগছে কেমন হবে কি শুনলা কি দেখো আমি দিয়েছি একটা। কাল সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের ভালোবাসা। আর সকালবেলা চান করে মাত্র চলে গেছি বাজার থেকে এই আসছি। কালকে মাছ পাইনি বাজারে, তোমার আর যে বাজারে মাছ পাইনি ওখানে একটু কমে পাই, আর এখানে তো দাম বেশি। এই যে মাছ নিয়েছি, আর দাঁড়িয়ে থেকে এখন অলরেডি মানে 9টা বাজে, 8টা 10-এ গেছি, আর কন্টিনিউ একভাবে দাঁড়িয়েছি। আর তারপরে ছিল না ফুল, কালকে ছেলে পরে আসার সময় ফুল নিচ্ছিল, তো ফুলের দোকান বন্ধ ছিল, যেন ফুল আনতে পারিনি। ফুল আনতে আমাকে যেতেই হতো। ওই ফুল এনে যদি পুজো দিয়ে আবার আমি যেতাম বাজারে, তাহলে আর আজকে মাছ পেতাম না আবার, বুঝেছো। আর বর মাংস তো খায় না তেমন একটা, ওই একটু মাছই খোঁজে, তার জন্য আগে গেলাম ফুল নিয়ে আসলাম। ফুল নিয়ে চলে আসছিলাম, আর এখানে এমন একটা অ্যাক্সিডেন্ট হলো, কি বলো, গাড়িওয়ালা ঠিকঠাকই ঘোরাচ্ছিল, আর ছোটো ছোটো টেম্পোগুলো, আর পিছন থেকে আর স্পিডে এসে স্কুল যাবে বাচ্চা, মানে তাড়াতাড়ি ছিল, বাচ্চা ছিল ছোট, যেহেতু সামনে এসে একবার গাড়ির মধ্যে দিয়ে ঠুকে দিয়েছে। এখন যাদের স্কুটি, দুটো মহিলা, তারা তো হচ্ছে তোমার চুপই ছিল, যেন তারা অন্যায় করেছে বলে। ও মা, পিছন থেকে একটা লোক বলে দিল গাড়িওয়ালার দোষ, ব্যাস গায়ের জোর বেড়ে গেল বউটার, দিয়ে গাড়িটাকে ভাঙলো। আমি তখন বললাম যে কার দোষ? উনি বললো বলে আপনার গায়ের জোর বাড়লো। আমি না চুপ করে থাকতে পারি না অন্যায় দেখে। সেও গরিব মানুষ, দরজা খোল করে এরকম চিল্লাচ্ছে, সেও গরিব মানুষ, বুঝেছো। আর এই যে ফুল আর একটু মিষ্টি, কেন বলো, চলে আসছিলাম ফুল নিয়ে, তারপর আবার মনে হলো যে ঠাকুরের জন্য বাজার তো এমনি যাওয়া হয় না, ঠাকুরকে একটু মিষ্টি এনে দেওয়া হয় না, তো একটুখানি মিষ্টি নিয়ে যাই, তাই ঠাকুরের জন্য নিলাম। ওই নামেই ঠাকুর খায়, তারপরে তো মানুষ খায়, এই হচ্ছে ব্যাপার। আর আমি তাই যেই বলেছি তখন ওই লোকগুলো যে দোষ কার, তারপরে পাশে আরও সব ছিল, তারা বলে, আমি না যে দোষ তো যে গাড়িওয়ালা তার, উনি যে চেল্লাচ্ছে, ছোট বাচ্চা আছে বলে উনি বলে দিল, আর গায়ের জোর বেড়ে গেল নাকি। ও হচ্ছে ওই বাচ্চা আছে বলে ওর জোর পেয়ে গেল। আর বাচ্চাটার কি হতো, অত স্পিডে কে যায় স্কুটি বাইক নিয়ে? আরে সর, যেতে দে, দেখতে পাচ্ছিস আসছি, তারপরেও সরছিস না। ওই কি বলে, ওই যে বাচ্চা ছিল স্কুটিওয়ালার সামনে, সেই জন্যে গায়ের জোর বেড়ে গেছে, বুঝেছ। এখানে হয়ে গেল, ভাগ্যিস কিছু হয়নি। এত স্পিড কেন বাইকের এই স্কুটিতে থাকে বলো তো? বাইক স্কুটি আমাদের এখানে যাদের আছে না, তাদের রাজত্ব পুরো এরকম হয়। তো চলো সাথে থাকো, সামনে একজন চেনা মানুষ কথা বলবো বলে দাঁড়িয়ে আছে, কথা বলে। কেমন আছেন? অনেক দিন পর আজকে ঘট পাতলাম, অনেক দিন মানে অনেক দিন, সেই আমার দেওরের ছেলে হয়েছিল, তারপর থেকে আর মানে ঘট পাতাই হয়নি আর কি। আমি পারিনি 2 সপ্তাহ, মানে 1 সপ্তাহ, তারপরে 21 দিন, ওদিকে পেরে অনেক দিন হয়ে গেল। মা লক্ষ্মীকে অনেক দিন ঘট পাতি না, অনেক দিন পর আজকে কিন্তু মনের মতো করে পুজো দিলাম। তো একটু মিষ্টিও নিয়ে এসেছি ঠাকুরের জন্য, এই যে এগুলো 3 টাকা করে পিস, তো নিয়ে চলে এসেছি। এই দেখো পুজো দিয়ে উঠেছি, আর সে যা গরম বলার কথা না। এখন 10টা পার করে গেছে, এখন ওষুধ খাচ্ছি, পুজো দিয়ে উঠলাম। মাছ কাটা বাকি, বাসন এখন আজকে অনেক বাসন আছে, এগুলো মাজা হবে। 8টা 8:30-এর মধ্যে জল খাইছো, আজকে জল খেতে হয়নি, গলাটা তেষ্টায় মানে শুকিয়েই যাচ্ছিল, 5 লিটার করতে পারছি। তাহলে উপোসের দিন কি করবা? এমনি বাজার, হ্যাঁ উপোসের দিন তাহলে কি করবা? বাজার যাই না তো, রোদ্দুরে গেছি। হ্যাঁ, তাও ঠিক। আমি তো রোদ্দুর থেকে আসলে আমার জল তেষ্টা পায়, আর আমার জলটা ভীষণ চেষ্টা পায়, বলার কথা না। আর রোদ্দুর দিয়েছি তখন গলাটা আমার শুকিয়েই যাচ্ছে। পাঁচালি করতে হয় না, পাঁচালিতে অনেকগুলো পাতা, এটা 10-12টা পাতা করতে হয়। আর এই যে কেন যে জায়গাটা চুলকায় আমার, আমি বুঝতে পারছি না, এত চুলকায় কি বলবো। আমাকে যখন থেকে গলা শুকিয়ে আসছে আমাকে বলে উপোসের দিন, আরে বলে খাবার নাম বলবো, জিভে জল চলে আসবে, ওটাই খেয়ে নেবে। দেখছো কি বলছে আমার ছেলে। চলো চা খাবো, তারপর প্রচুর গরম লাগছে। প্রায় 11টা বাজে, 11টার সময় আমি মাছ ধুতে এসেছি। এখন মাছটা তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে জামা কাপড়গুলো পরে মেলবো, আগে কটা শর্ট ভিডিও করব। কেন বলো তো, ছেলে চলে যাবে পড়তে, ছেলে পড়তে চলে গেলে তো আমার মানে ক্যামেরা ধরে, শর্ট ভিডিওতে না একটু ক্যামেরা ধরতে লাগে, তাও আমি ঝটপট করে 1 টেকেই করি। অনেকে না 3-4 করে টেক লাগে, আমি 1 টেকে করি, কেন আমার সময় নেই আর ক্যামেরা ধরার লোক নেই। ছেলে তো পড়াশোনায় ভীষণ ব্যস্ত থাকে, তাও আমি কখনো ওই পাঁচিলের উপর, কখনো নিচে দাঁড়িয়ে রেখে, কখনো হচ্ছে ওই ভাঙা স্ট্যান্ডটা সাইকেলের উপর রেখে আমি নিজের মতো করে কিন্তু ভিডিও করতে
থাকি। তো যেমন করে পারি তেমন করে করি, তোমাদের সামনে দিই। এবার তোমরা অনেক অনেক শর্ট ভিডিওতে ভালোবাসা দিচ্ছ, থ্যাংক ইউ। আমার বড় ভিডিওতে এইভাবে ভালোবাসা দিও। রেডি হয়ে রিলস করলাম, তো বেশি করলাম না, ছেলে পড়তে যাওয়ার সময় ছিল, ছেলে পড়তে চলে গেছে, আর আমি ঘরে এই যে আর বেশি করি না। তোমাদের কালকে সন্ধ্যেবেলা এসছে, মানে বিকালে এই 5টা 5:30 এসছে, তো তোমাদের দেখানো হয়নি, আজকে অবশ্যই দেখাবো। সোমা দিদি আমাদের জন্য এই যে ব্যাগে জিনিস পাঠিয়েছে, অনলাইন অর্ডার করেছিল, সেই জিনিসগুলো এসছে কালকেরে। আমি জানতাম না, দিদিভাই কালকেরে ফোন করে বললো, তাই জানলাম। আর প্রচণ্ড বাইরে রোদ্দুর, একদম পুরো তাকানো যাচ্ছে না, কিন্তু আমার বাইরে এখন অনেক 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 কাজ আছে গো। এত কাজ আছে যে বলার কথা না, যে জামা কাপড় এখন ধোয়া, অনেক বাসন আছে মাজা, এগুলো সব খোলা। আমার ভীষণ গরম করছে। ব্লাউজটা নতুন আজকে প্রথম পরলাম, পরে দেখো তাও মানে বর একটুখানি কি বলতো ঢিলা ছিল, ওটাকে ঠিক করে দিয়েছে। তো মানে সেইভাবে ফিটিংস হয়নি আর কি। আর আমার ছেলের কাজ যেটা দেখো, ভিজা গামছা বিছনাতে রাখা, বুঝেছো? ও চলে গেছে তাড়াহুড়ো করে, আমার 4টে ক্যামেরা ধরে দিয়ে চলে গেছে। আমার এখন অনেক কাজ, ভিডিও এডিট হয়নি। আর সকালে পুজো দিতে গিয়ে সব 12টা মানে বেজে গেছে। আমার ভিডিও এডিট বাকি আছে, এখনও ভিডিও পোস্ট করা বাকি, শুধু করেছি, সেগুলো একটাও পোস্ট করা হয়নি, করা বাকি আছে। নিজে খাবো না কি করব, কখন যে কি করব, অলরেডি 12টা বাজতে যায়, বলো তো কি করব বলো। তো চলো সাথে থাকো, এগুলো খুলে আসি আবার। আর দিদিভাইয়ের জিনিসগুলো তোমাদের আমি পরে দেখাচ্ছি যে কি কি দিয়ে পাঠিয়েছে। আজকে না আমার সব দিকে দেরি হয়ে গেছে, কেন বলো? ফুলটা আনা থাকলে না সকালবেলা পুজো দেওয়া যায়। তারপরে জল এখন গরম পড়েছে, একদম কলে পড়ে না, একদম সুতোর মতো জল পড়ে। ভরতে ভরতে কত সময় চলে যায় জানো, চান মান সেরে উঠতে উঠতে সব। তাও তো গামলায় আমি পাইপ দিয়ে চলে গেছিলাম, 8টা 10-এ বাজারে গেছি। সে মাছ নেই, তোমার কি বলবো, কালকে তো ফেরত এসেছি। সে লাইন দিয়ে লোকে আগে আগে নিচ্ছে, আর যারা যারা বেশি বেশি মাছ নেয় তাদের আগে দিয়ে দিচ্ছে, বুঝেছো? আমরা তো ছোটো মোটো কাস্টমার, ছোট মানুষ আর কি, সেজন্য আমাদের দাঁড়িয়ে থাকতে হয়। লাস্টে আমি রাগ করলাম, মাসি তুমি কি মাছ দেবেন, আমি চলে যাব বলো। তারপর ওখান থেকে ফুল নিলাম, তারপরে মানুষ দেখা হলো রাত। তারপর ফুল যেখানে নিয়েছিলেন, একজন আমাকে জিজ্ঞাসা করছে, কি গো তুমি ভিডিও করো না? আমি বলছি না না আমি করি না। বলছে না না তুমি করো। তা বললাম কেন, তুমি কোথা দিয়ে দেখলে? বললো হ্যাঁ আমি দেখেছি, কিন্তু তোমাকে তুমি ভিডিওতে যেমন বাস্তবেও তো তেমন একই রকম। বলছি হ্যাঁ। বলছি কেন? বলছে অনেককেই দেখি দেখতে, মানে আমরা ভালোবাসি যাদের দেখতে যাই তাদের, তো রাস্তাঘাটে দেখি বা কোনো জায়গায় আসলে দেখি যে তারা বাস্তব ভিডিওতে যেমন করে, বাস্তবে একদম অন্যরকম মানে সাজগোজে একদম পরিবর্তন। বলছি না তুমি সবসময় আমাকে একই রকম পাবে, কোনো পরিবর্তন আমায় পাবে না। তো ভালো লাগে, বলছে তো আমি তোমার ভিডিও আমার ভালো লাগে দেখি, তো সেই কারণে এই মানুষের এই কথাগুলো শুনতে কিন্তু বেশ ভালো লাগে আমার। কোনো দিন এরকম তো পাই না। আর এটা কি বলো তো, এই যে সোমা দিদিভাই তোমাদের বললাম যে আমাদের কিছু মানে সোমা দিদিভাই আমাদের কিছু খাবার দাবার দিয়ে পাঠিয়েছে, তো সেই জন্য সোমা দিদিকে অনেক 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 ধন্যবাদ। সোমা দিদিভাই, ভালো দাদা ভাই, এদের সঙ্গে না আমার মনে আগের জন্মে রক্তের সম্পর্ক ছিল, বা নিজের ঘরের লোকের মতো সম্পর্ক ছিল, বুঝেছো তো? যে দিদিভাই দাদাভাইরা আমাকে এত 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 ভালোবাসা দেয়, তোমাদের কাছে কি বলবো। আমার নিজের আপন মানুষদের জন্য আমি এত কিছু করেও কিন্তু মানে ভালোবাসা পাইনি, যেটা আমি মানে এই সোশ্যাল মিডিয়ায় এসে তোমাদের কাছ থেকে পেয়েছি। এত ভালোবাসা আমি মানে কোনোদিন কল্পনা করিনি যে আমি এই ভিডিও করতে এসে তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো। তবে সবাই এই ভালোবাসাটা ভালোবাসা হিসাবে দেয় না, দেখে না, অন্যরকম চোখে দেখে। আর একটা টমেটো দিতে হবে বাবা, কচুর তরকারি দেবো, এটা তো মাছের জন্য আর কিছু কচুর তরকারি মনে নেই। তো দেখ কটা বাজে জানো, ছেলে চলে এসেছে, এখন রান্না বসিয়েছি। কালকে তো মাংসের তরকারি এসে ফুটাতে বসিয়েছি, এখানে মাছ ভাজা ভাবে বসিয়েছি। তো কিছু মানে ঠান্ডা হাওয়া দিলে হবে, আর চিচিঙ্গা ভাজা হবে। কচুর তরকারি হলো আমার ছেলের ভীষণ প্রিয়, তো মাছ দিয়ে আলু দিয়ে কচু দিয়ে করলে ভালো হয়, কিন্তু মেন হচ্ছে তারপর তরকারিটা একটা করতে হবে রাতে রুটি খাওয়ার জন্য, আগে কিছু নেই। ওই জন্যে চিচিঙ্গা ভাজা, কচুর তরকারি, আর ওই তরকারি আছে আমার ঘরে। মাছ সবে ভাজতে বসিয়েছি, আর কচুর তরকারি কালকে ধনে পাতা নিয়ে চলে এসেছি। একটা সময় ছিল যে এই সময় এই 500 টাকা খরচা করতে গেলে কতবার যে আমি ভাবতাম তার কোনো ঠিক ঠিক, তার জন্য আমি কত যে নিজে কষ্ট করেছি। আর এখন দেখো খেতে পাচ্ছি, করতে পারছি, ভালো গেছি। তো তোমাদের দেখানো হলো জানো তো এইসব কাজের মধ্যে। ভিডিওটা আজকে এডিট করতে আমার অনেক সময় লেগেছে, কালকে ভিডিওটা অনেক বড় হয়েছে। ছেলেকে ভিডিওটা করতে বলেছি, ছেলে ভুলভাল বসিয়ে গেছে, ওটাকে আমার আবার শুধু একটুখানি বসানি, একটা ভিডিও বুঝতে পারছিলাম না, তো আমি তো খুঁজেও পাচ্ছি না মাথা প্রথমে। তারপরে আমি আবার ডিলিট করে আবার বসালাম, বসিয়ে অত বড় ভিডিওটা আবার এডিট করলাম। বাবা ফোন করলো, এতগুলো বাসন ছিল, সকালে তো অতগুলো বাসন হয়নি, গামলা গুমলাগুলো ছিল সব মাজলাম, তারপরে কাজ সারলাম, ছেড়ে দিয়ে তারপরে ইউটিউবের ভিডিওগুলো শুধু করা হয়েছিল, পোস্ট করা হয়নি, সেগুলোকে করলাম। সব করতে করতে দেরি মানে অনেকটা দেরি হয়ে গেল, কী আর করা যাবে, কিচ্ছু
কিছু উপায় নেই। ফোন খালি করার থাকে, কত কাজ থাকে, কাজগুলো করতে হয় না, দুটো তো হাত বলে করতে করতে। তো চিচিঙ্গা ভাজা আমার ভীষণ প্রিয়, জানো চিচিঙ্গা আমার ভাজা। 4টে হাত। আমার ছেলের 4টে হাত। ও দেখা, তুই আগে দেখ এদিকে, আমাকে দেখা যাচ্ছে কোন দিকে ধরে সব রেখেছিস? দেখা যাচ্ছে। ব্যাং দেখা যাচ্ছে। তুমি আমায় কি ও ভাবো? ওইদিকে তাকিয়ে রয়েছে আর এদিকে ই করছে, 4টে হাত 5টা হাত ইমাজিন করছে। কাজে খেলতে যাবে রবিবার দিন, ওদের স্যাররা খেলা আছে, টুর্নামেন্ট আছে 4টে না 5টা থেকে, সেখানে যাবে, সেই সব ভাবনা চিন্তা করছে। খেলতে তো পারেই না। না না, হ্যাঁ, ও রোগা আর রোগা এই একদিন খেলবে, তোমরা দেখে নিও, আর কদিন দেখবে শরীর খারাপ করে। ও শরীরে কোনো কষ্ট। তুমি খেলতে পারো? আমি না, আমি তো খেলতেই পাই না, ওই জন্য আমি যেখানে খেলি প্রাইজ পাই। তুই পাস না, তুই তো ভয়ে নাম দিস না। কে বলেছে? তুই ভয়ে নাম দিস না। বল, তোদের স্কুলে যে কবার খেলেছি সে কবার প্রাইজ পেয়েছি, সেই কবার এনেছি, বুঝেছিস? আমার ছেলে তো ভয়ে নাম, যদি হেরে যাওয়ার ভয়েই নাম দেয় না, বুঝেছো তো? আর স্কুলে যতবারই আমি ওদের স্কুলে, এখন তো ধরো আর কয়েক বছর ধরে যাই না, কিন্তু যতবার আমি খেলেছি ততবার আমি প্রাইজ পেয়েছি, ততবারই প্রাইজ দিয়েছে। তারপর কি বলতো, যেমন আমার ছিল, আমার দিদি কোনোদিন কোনো খেলায় নাম দেয়নি, ও ভীতু ছিল। আমি আগে স্কুলেও খেলায় ভালো ছিলাম, দিদিমণিদের কাছের ছিলাম, না যদি বলতাম যে খেলায় নাম দেবো না, তবুও দিদিমণিরাই নাম দিয়ে দিত, এরকম ছিল। তারপরে যখন ওখানে আমরা ভাড়া ছিলাম বিয়ের আগে, ওইখানেও তাই। খেলতে ভালোবাসি, খেলতে ভালোবাসি এখন। আর মাছের মাথা আর লেজাটা আমার বাবা বলতো বেশি তেলে প্রথমে মাছের মাথা ভাজতে হয়। সেই মাছের মাথাটা ভেজে রেখে কালকে থেকে একটু ডাল করবো, সবজি নেই কাল কুন্দুরি ভাজা, চিচিঙ্গা ভাজা, আর এই ডালটা ডাল করবো ভেবেছিলাম, কালকে ভেবেছিলাম পেঁয়াজের ডাল করবো, তো পেঁয়াজের ডালের দরকার নেই, মাছের মাথা দিয়ে ডাল করবো। আর মাছের মাথাটা কালকে, আজকে খেয়েছি তো, কালকে আবার কি খাবো সেই ভাবনা ভাবতে হবে তো, ঠিক আছে? সেই জন্য সেই ভাবনাটা আগে ভেবে নিলাম। আরে মাছ আনতে গেছি, মাছের মানে যেমন দাম বেড়ে গেছে, তেমন হচ্ছে ভিড়। এত ফাটে না, ভয় লাগে। ছোট্ট 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 যে মামি ছিল। গরম করে নিলাম, আর এই চিচিঙ্গা এই যে কেটে নিয়েছি। আর রিয়া কাকিমা বলেছে যে শিবানী বটি কাটার মানে সবজি কাটতে কাটতে বটি সামনে রেখে কোনো কিছু খাবে না। তো সত্যি বলতে আমি জানতাম না, বলে যে নাকি কাকিমা বললো, কাকিমার মা কাকিমারা বলতো যে ও আশাটা নাকি মানে কেটে যায়, এমনিতেই তো তোমার আশা আমার পূরণ হয় না, স্বপ্ন পূরণ হয় না, সেই জন্য আমাকে বারণ করেছে। তো আমি কাকিমা অবশ্যই খেয়াল রাখবো। আসলে সকাল থেকে না একটু সময় করতে পারি না, দেখো এখনও কিছু খেয়ে উঠতে পারিনি, এতটা কাজের ব্যস্ত হয়ে থাকি, বুঝেছো? তো তুমি বলেছো কাকিমা তুমি আমার মায়ের মতন, আমি অবশ্যই মনে রাখবো যে বটি এরকম করে রেখে কখনোই আমি কিছু খাবো না। এখনও দেখো, এই দেখো মাছ ভাজবো, আর এই যে ডিমটা রয়েছে, ছেলে বলছে মা ডিমটা কী করে, কিচ্ছু করবো না, মাছের ঝোলে দিয়ে দেবো। কেন বলো, ভালো লাগছে না আমার, সেই জন্যে। তো বন্ধুরা কচু কেটে নিয়েছি, দেখো কচু জানা বেড়াইছে, তার থেকে বেশি খারাপ বেড়াইছে, মানে ওই প্যাকেটের মধ্যে ছিল। আর বর্ষার কচু তো, বর্ষার সময় একটু জল লাগলেই কচু নষ্ট হয়ে যায় আর কি। সেদিন বর্ষা হয়েছিল, বৃষ্টি হয়েছিল, ওই জন্যে। আর এই মাছ ভাজা তো কমপ্লিট, তুলে রাখবো কালকের জন্য। আর মাছের ডিমটা, আর আমি পেঁয়াজ ঘষছি। এক দিদিভাই বলেছে যে তুমি কী করে রান্না করো মাছের ঝোল, তো দিদিভাই এইভাবে রান্না করি, তবে আজকে অনেক দেরি হয়ে গেছে। এই যে পেঁয়াজ, একটু রসুন, দুপোয়া ঘষে দেবো, একটু টমেটো দেবো, জিরে লঙ্কা হলুদ, ব্যাস, আর কিচ্ছু না। এর বেশি কি, আর বেশি অতিরিক্ত তেলও আমরা খাই না। দেখো ওই মাছের ঝোলে কইটুকু তেল দিয়েছি, ওই তেলটাতেই মাছের ঝোল হয়ে যাবে। ওর মধ্যে আলু দিয়ে মাছের ঝোল ধনে পাতা দিয়ে করবো যদিও আজকে, সেই জন্য দেখালাম না। আমি তো সচরাচর আলু দিই। কচুটাকে মাছের ঝোল জ্বলে দেবে? হ্যাঁ, কচুটাকে মাছের ঝোলে দেবে? না না, আলাদা করে করবে। হ্যাঁ, আর আলু দিয়ে মাছের ঝোল করবো। ওই মাছের ডিমটা আছে না, তা আলু দিয়ে যে করবো মাছের ঝোল, সেই কারণে দিলাম। টমেটো আমি খুব বেশি দিই না, কারণ আমার থাইরয়েড আছে, তো আজকে আলু দিয়ে ধনে পাতা দিয়ে করবো, তার জন্য তোমাকে রেসিপিটা দেখাতে পারলাম না, তবে বলে দিলাম যে আমি পেঁয়াজ আর আমি মশলাটা খুব মানে এখন বাটতে পারি না, বললাম যে এই যে ঘষেছি, ঘষা দিয়েই হয়ে যাবে। ধনে পাতা এনেছি কালকে, একটু কচুর তরকারিতে দেবো, তাই একটু মাছের ঝোলও দিয়ে দেবো। মাছের ঝোল বসিয়েছি, বসিয়ে কালকে পান্তা ভাত ছিল, দেখো পান্তা ভাতটা এখন খাচ্ছি। তার কারণ কি বলো, সকাল দিয়ে সময় হয়নি, বাজে কটা বলো 2:15, তবে অল্প একটু এক গাল ছিল, একদম সময় করতে পারিনি। এখন খাচ্ছি মানে দুপুরের খাওয়াটা গেল, মানে এই হয় আমার সাথে, সকাল দিয়ে হয় না। তারপরে এখন দেখছি বেশ খিদে পাচ্ছে, মানে
খিদে পেয়ে যায়। আমাদের তো দুপুরের খাবার খেতে খেতে সেই বেজে যায় 4টে। চলো খেয়ে নিই, তখন খিদে পেলে খাবো, নাহলে আবার সন্ধ্যেবেলা উঠে যাবো খাবো খানে আর কি। আর সপ্তাহে বড় কথা, আমি মুড়ি চিবাতে পারি না। আমার মুড়ি চিবালে আমার শুধু মুড়ি আমি চিবাতেই পারি না। আমার ঝাল মুখের মানে মুড়ি ঝুড়ি ভাজা দিয়ে যে খেয়ে নেবো হবে না, একটু চা ফা হলে ঠিক হয়। আর নাহলে সব কিছু দিয়ে মুড়ি মাখলে আমার ছেলে যেমন মেখে খায় ওরকম ঠিক আছে, নাহলে শুধু মুড়ি আমার ভালো লাগে না। শুধু মুড়ি ওই খাচ খাচ করে আমার একদম ভালো লাগে না। আর অন্য কিছু খাবার তো ব্যাপার নেই। তো হয়ে গেছে মাছের ঝোল, আর এর মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছে। ধনেপাতাটা ফুটাবো না, আর প্যাকেটের মধ্যে করে রেখেছি বলে তাও আছে, নাহলে কি বলো ধনেপাতাটা মানে কিছু থাকে না এখনকার ধনেপাতা। শীতের মতো অত তো সেন্ট নেই, কিন্তু ওই কি বলো তো ওই শুকিয়ে যায়। এখন তো সব স্টোরেজ যে না কি বলে ওই সব। এই মাছের ঝোল হয়েছে আলু দিয়ে, যেটা আমার বর পছন্দ করে না আলু দিয়ে, তবে মাছের ডিমটা ছিল বলে আমি ওই মশলার সাথে না এরকম টুকরো করে কেটে এই দেখো কেটে কেটে দিয়ে দিয়েছিলাম। এমনি যদি দেওয়া ঝোলের মধ্যে না তাহলে আষ্টে গন্ধ ছাড়ে, ও খাওয়া যায় না। আবার যারা খেতে পারে তারা পারে, সবাই তো আর পারে না। ধরো কাঁচা মাছ এরা সবাই খেতে পারে না, বাবাই খেতে পারে না। তোর বাবা আমার বর মাছ ভাজাও খেতে পারে না, ওর আষ্টে গন্ধ লাগে। ও কাঁচা মাছ জীবনে খায় না। কি ইলিশ মাছ কি অন্য মাছ, কেন সেবার দীঘায় গিয়ে মনে নেই? হ্যাঁ, সেই ইলিশ মাছটা খেতে পারলো না, খেতে পারেনি। ও আমার বর কাঁচা মাছ আবার ছুঁয়ে মানে দেখেন। আর আমরা যেহেতু বাপের বাড়িতে আমরা কোনোদিন কাঁচা মাছ খাইনি, আমাদেরকে আমি মাছ পাতুরি করলেও মাছটাকে হালকা করে সাঁতলিয়ে নিই, সে মানে ভেজে নিয়ে তারপরেই পাতুরি করি। তো সে হচ্ছে ব্যাপার। কাঁচা মাছ সবাই খেতে পারে না, ওর থেকে বিচ্ছিরি একটা গন্ধ ছাড়ে বোগড়া মতন, যেটা সবাই পায় না। আবার কারোর ভালো লাগে, আবার কারোর ভালো লাগে না। তো ওর আমার বরের ভালো লাগে না, সেই জন্য আমি করি না। তো এই যে মাছের ঝোল, যেটা আলু দিয়ে, আমার বর আলু ভালোবাসে না কিন্তু আমরা ভালোবাসি। তো চলো দুপুরে খাওয়া দাওয়া সেখানে। এখান থেকে কালকের একটু মাংস ছিল চিকেন, সেটা ছেলে খেয়েছে, আর এই বরের জন্য একটু আছে। আর এখানে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি ধনেপাতা দিয়ে, আর এখানে হয়েছে চিচিঙ্গা ভাজা, আর এখানে গাঠিকচি আলুর তরকারি, আর এই হয়েছে ভাত। আর এই হয়েছে আজকে আমাদের পুরো দুপুরের মেনু। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও যে কেমন লাগছে, কেমন হয়েছে। আর যাদের যাদের এই মাছের তরকারি খেতে ইচ্ছা করছে তারাও চলে আসো আমাদের বাড়ি। তবে গাঠিকচুটাও কিন্তু দারুণ কালার হয়েছে, দেখো ধনেপাতা দিয়ে দিয়েছি। চাল মুড়ি আটা, ও আটা তো লিখিনি, আটা ময়দা কত প্যাকেট? এক প্যাকেট আছে। এই কি শুনলা, কি দেখালাম তোমাকে আমি? দেখালি তো, ওই অল্প একটু আছে আর বাকি এক প্যাকেট আছে। হ্যাঁ, ওই ছেলে বলো না মা কোন দিকে, আজকাল ছেলে বলে মা তুমি কোন দিকে মন থাকে। সত্যি বলতে কোনো দিকে মন থাকে না। মেন কথা কি জানো, মাথার মধ্যে অনেক রকম চিন্তা ভাবনা ঘুরে বেড়ায়। তো সংসারে দেখো ইনকাম খুবই কম, আমাদের খরচা তার থেকে অনেক বেশি, বুঝেছো তো। সেই কারণেই না চিন্তা ভাবনা সব কিছু করে, জিনিস আনা সব কিছু করতে হয়, চিন্তা ভাবনা করতে হয়। এক টাকার জন্য আমাদের অনেক ভাবতে হয়। একটা কিছু ভালো কিছু খেতে হলেও আমাদের 10 বার ভাবতে হয়। এই যে সোমা দিদি দিয়েছে যে জ্যাম, এগুলো দিয়েছে। সত্যি বলতে আমার ছেলেকে আমি আজ অবধি খাওয়াতে পারিনি। এতদিন একটা কথা ছিল যে জমি কিনি, বাড়ি করি বাবা, তারপর তো সব শখ পূরণ করবো। সেও চলে গেল। তারপর এখন ছেলের পড়াশোনার খরচা অনেক কিছু বেড়েছে, সেই কারণে। তো চলো দেখাই কি কি দিয়েছে। বন্ধুরা, সোমাদি আমাদের জন্য পাঠিয়েছিল কিছু খাবার দাবার, ছেলের জন্য বেশি। ও স্কুলের টিফিনের জন্য তো কি পাঠিয়েছিল তোমাদের তো সকালে বলেছি পাঠিয়েছে। কি পাঠিয়েছে সেটা দেখানো হয়নি, তো সেটা দেখাচ্ছি। ভিডিওটা আর একবার করেছিলাম, অতিরিক্ত আওয়াজ হচ্ছিলো, ওই জন্য আবার দ্বিতীয়বার মানে করতে হলো আর কি। এটা অনেক কিছুই পাঠিয়েছে। একটা সস পাঠিয়েছে, একটা পাউরুটি পাঠিয়েছে, একটা ঘি, একটা জ্যাম পাঠিয়েছে, দই পাঠিয়েছে। শুধু তোমাদের দেখাবো বলে এটা আমরা এখনো খাইনি, নাহলে আমার ইচ্ছা ছিল একটু দুপুরবেলা ঘোল করে, বরকে একটু ঘোল করে দেওয়ার ইচ্ছে ছিল, আর আমারও ছেলেরও খাওয়ার ইচ্ছে ছিল। তার সঙ্গে এই যে পাস্তা পাঠিয়েছে, এটা ধরতে হবে। এই যে পাস্তা পাঠিয়েছে এক প্যাকেট, মটর পাঠিয়েছে 500 মটর, 500 সুজি, আর 8খানা জিনিস আছে। আর আমার ছেলে এই দুটো পেয়ে যে পরিমাণ খুশি হয়েছে মানে বলার কথা না। ছেলে অনেক দিন ধরে ঘি করছিল, আমি আনতে পারছিলাম না। আর এই জ্যামটা জীবনে ফার্স্ট আমার ছেলে এই খাবে। দিদি ভাই তোমাকে সেই জন্য অনেক থ্যাংক ইউ। দাম বলে সংসারের চাপে কোনোদিন এনে খাওয়ানো হয়নি। অনেকবার বলেছে, ছোটো থেকে স্কুলে যখন যায় টিফিন নিয়ে মা একটু জ্যাম পাউরুটি দিও, সবাই অনেকে নেয়। তো দিদিভাইয়ের জন্য একটু ভালো মন্দ ছেলে টিফিনটা নিয়ে যেতে পারবে, সেজন্য দিদিভাইকে অনেক অনেক থ্যাংক ইউ। দিদিভাই অনেক কিছু দিয়ে পাঠিয়েছে আমাদের, অনেকগুলো টাকার। ছেলের শুধু টিফিনের কথা ভেবে টিফিন নিয়ে যেতে পারে, যেমন কালকে টিফিন নিয়ে যেতে পারেনি, পয়সা ছিল না, দিতে পারেনি। তো এখন বেশ চলবে। তবে কাল আর পরশু, কালকেই আমার ছেলে বলেছিল মা পাউরুটিটা একটু সেকে আমাকে একটু জ্যাম দিয়ে দিও। তো এখন দেখছি স্কুল থেকে মেসেজ করেছে কালকে স্কুল ছুটি। ও কত আশা করেছিল বন্ধুদের, মানে বন্ধুদের থেকে তো খায় আর কি।
তো একটু বন্ধুদেরও দেবে আর কি, সেই জন্যে। তো এই দুটো পেয়ে আমার ছেলে ভীষণ ভীষণ খুশি দিদিভাই। আর তোমার জন্যই আমার ছেলের এই জীবনে প্রথম এই জিনিসটা খেতে পারবে, তার জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ। এর আগের যে তুমি যে জিনিসগুলো দিয়েছিলে তার মধ্যে জ্যামটা ছিল কম্বোটায়, ও ভীষণ খুশি হয়েছিল যে না এই জ্যাম খেতে পারবো। তারপরে ওই কম্বোটা বাদ হলো। তারপরে আমাকে বলছিল মা তাহলে তুমি এটা, আমি ঠিক আছে আমার যদি পয়সা টয়সা হয় আনবো। তো তুমি এই জন্য দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সত্যি বলতে ভালো দাদা ভাই, ভালো দিদি ভাই, সোমা দিদি ভাই, ভালো দাদা ভাইদের সাথে মনে হয় আমার আগের জন্মে রক্তের সম্পর্ক ছিল, যার জন্যে আমাদের এত এত ভালোবাসে। দেখো ভালোবাসা জিনিসটা মন থেকে আসে। আর দিদিভাই আমাকে বলে শিবানী তোমাকে আমি সত্যি নিজের বোনের মতো ভালোবেসে ফেলেছি। তাই জন্য দিদিভাইকে অনেক 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 ধন্যবাদ আমাদের ভালোবাসার জন্য। আর ছেলে ভীষণ ঠান্ডা লেগেছে, দেখতেই পাচ্ছ। আমি খুব খুব ভালো হয়েছে দিদিভাই পাঠিয়ে। অনেক মানুষ অনেক কথা বলে বা বলছে বা বলবে, তাতে আমার কিছু যায় আসে না। আমি মনে করি তুমি আমাকে খুব ভালোবাসো, তাই এগুলো আমাদের জন্য দিয়েছো, তার জন্য ধন্যবাদ। আমার ছেলে বলছে আগে আমি খেয়ে নিই, তারপরে ও অপেক্ষা করছে কখন খাবে, বুঝেছো? তো দিদিভাই তো মাসিকে থ্যাংক ইউ বল। অনেক অনেক থ্যাংক ইউ। আমার ছেলে ভীষণ খুশি হয়েছে দিদিভাই, তার জন্য অনেক অনেক, তো আমার সমস্ত পরিবারের বন্ধুদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর দিদিভাই দেওয়াতে আমি ভীষণ খুশি হয়েছি, থ্যাংক ইউ দিদিভাই। বললাম যে তাওয়াটা বসিয়ে আমি বসে আছি, একটু পাউরুটিটা সেক, ও খেতে চেয়েছে তার জন্য। তো মানে কি বলবো, গ্যাস কমিয়ে দিছো? হ্যাঁ একদম লো করে দিচ্ছি। ঠিক আছে। ও সেকে ওর মধ্যে জ্যামটা দিয়ে খাবে। একটু না সেকলেও হতো, জ্যাম দিয়ে খেলে সেকতে দরকার ছিল না। তো বললাম একটু সেকবো মা, তাহলে তুই নিজেটা নিজে খুন্তি নিয়ে নাও। হ্যাঁ নিজেটা নিজে সেক তাহলে হবে। দেখো ঘুরিয়ে যাচ্ছে, ওটা হতে দিচ্ছে আর তুলছে, মানে 4 পিস সেকে খেয়ে নে, তাই বললাম। তাহলে ও সেকতে নিয়েছে। দেখো আবার দিয়ে আবার এদিকে নিশ্চিন্তে বসে পড়েছে। আশ্চর্য পাবলিক। চলো ওটা মানে আমাকেই করতে হবে। অধীর আগ্রহ অপেক্ষা করছে কখন জ্যাম পাউরুটি খাবে। দিদিভাই ছেলে দিয়ে নিয়েছে, পাউরুটিটা হালকা সেকে দিলাম, আর তার মধ্যে এই যে জ্যাম দিয়ে নিয়েছে। একটা দেখো আমি দিয়েছি, একটা কম আর একটা বেশি হয়ে গেছে। প্রথমে এটা তুলেছিলাম তো তাই এটা বেশি হয়ে গেছে, এটা তো আমার কম হয়েছে। তো এই যে ছেলে এখন খাবে, এই ছেলে বসে আছে হা করে অধীর আগ্রহ। তো খেয়ে নিক চলো। আজকে রাতে একটু ঘুমাতে পারবো, কেন বলো তো, মাথায় তেল দিচ্ছি, রাত ঘুমাতে পারি না। আর শরীরটাও ভালো না, এই গা হাত পা ধুয়ে এসেছি, মনে হলো কালকে তো মাথা শ্যাম্পু দেবো, তো চলো তেলটা একটু মাথায় মেখে নিই। এটা কিন্তু শালিমার তেল, ওর মধ্যে সব ওই জবা ফুল টুল দিয়ে ফুটিয়েছিলাম, সেই তেলটা মাথাটা ঠান্ডা রাখার জন্যে, জানো তো। কেন প্রচণ্ড চুল ওঠে, সেই কারণে আমাকে বলেছে মা, সেই জন্য মায়ের কথা শুনে এটা করেছি। তো চলো আজকের মতো সবার কাছ থেকে বিদায় জানাচ্ছি। ভালো লাগলে সব লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বর তেল লাগিয়ে দেয়, তবে আজকে কি বলো তো, বরের দুদিন ধরে শরীরটা মনে হয় ভালো না, এত গরমে না বেচারা কাজ করছে, তো কাজ করতে পারছে না। কিন্তু ওই যে আমাদের এক জায়গায় মানে আজ 1.5 মাসের উপরে হয়ে গেছে, বর একদিনও কাজে ছুটি করেনি। তারপরে কি পরিমাণে গরম, তারপরে ছাদের উপরে কাজ করছে, ছাদের গরম রোদের গরম, দুটো গরম সহ্য করে ও যখন কাজ থেকে বাড়ি ফেরে না, ও চোখ মুখের দিকে তাকালে আমার ভীষণ মায়া লাগে। কিন্তু আমি এমন একটা মেয়ে যে ওর কিছু হাতে সাহায্য করব, যে কিছু ইনকাম করে ওর হাতে দেব, সেই সুযোগ বা সেই অবস্থা কিন্তু আমার নেই।